আপনি একটু কল্পনা করেন তো দেখি, আপনার বড় বোনের বয়স ছিল 10, আপনার বয়স হলো 1। আপনি বলেন তো দেখি, আপনার বড় বোনটা আপনাকে জীবনে কতবার করে নিছে, কতবার গোসল দেয়ছে, সুচু করাইছে, কতবার জামা কাপড় ধুয়ে দিছে। মা অসুস্থ ছিল, তোমার জ্বর ছিল, তোমারে কোলে কাকে লইয়া বড় বোনের কোমর ব্যথা হয়ে গেছে। এবার বলুন তো দেখি, আপনার বড় ভাই আপনার জন্য ছোটবেলায় স্নেহ কেমন ছিল, অথচ তোমার বিয়ের দিনে তোমার জন্য খরচ সব তোমার বড় ভাই করছে। গরিব বোনের হাতে দিয়ে দিলেন, আল্লাহর কসম, গরিব বোনের হাতে দিয়ে দিলেন। বোনের হাতে টাকাটা দেওয়ার আগেই রবের হাতে পড়ে যাবে। গরিব বোনকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব ভাইকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব খালাকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব মামাকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব চাচাকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব ফুফিকে দিয়ে দিলেন ডবল পুরস্কার। যখনই আপনি কোনো আপনার আপন বোনের খবর নিলেন, যখনই ভাইয়ের খবর নিলেন, যখনই চাচা ফুফির খবর নিলেন, সঙ্গে সঙ্গে আত্মীয়তার সম্পর্কটা নিজেই বলে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক এটা নিজে ডেকে ডেকে বলে, আমার ভাই আমার বোন একই জরায়ু, আমার খালা নানা মামা ফুফি দাদি আর নানার জরায়ু। এটাকে আত্মীয়তার সম্পর্ক বলে, কারণ রেহমুন থেকে, রেহমুন মানে জরায়ু, রেহমুন মানে কি আত্মীয়তা সম্পর্ক, আরবি কি রেহমুন। এবার রেহেম কি বলে, আমি কিন্তু রহমান থেকে উদ্ধৃত, আমি রহমান থেকে ল হয়েছে, রহমান র হা মিম, আমি রেহমুন র হা মিম। সুবহানাল্লাহ। এই জন্য মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে মিলাবা তার সাথে রব তাকে মিলিয়ে রাখবে। আল্লাহ নবী আরেক হাদিসে আল্লাহ নবী বলেন, যে সেলাই রেহমিকে মিলায় রাখে আল্লাহ তাআলা তাকে মিতাতুসু, অপমৃত্যু থেকে তাকে বাঁচিয়ে রাখবে। আব্বা আম্মাকে আপনি খুশি করবেন, রব বলেন কথা দিলাম তোকে আমি খুশি করব। কখনো ছেলের উপরে ভালোবেসে, ছেলেকে ভালোবেসে মেয়ের হক ছেলেকে দিব না, মেয়েকে ভালোবেসে ছেলের হক মেয়েকে দিব না। সম্পদ আপনি বন্টন করতে যাবেন না, সম্পদ আপনি বন্টন করতে যাবেন না। আপনি বন্টন করছেন তো মরছেন। আচ্ছা, বিবির মোহরানাটা দিলেন না, কবে দিবেন বিবির মোহরানাটা? এই জন্য জীবনের প্রথম গুণ বানান, আল্লাহর রাস্তায় দিব, যাকাত হিসাব করে করে দিব, সাদাকাতুল ওয়াজিবাত সাদাকাতুল ফিতর দিব, এরপরে কি কুরবানি দিব, এরপরে নিজের অভাবী বোন আছে তাকে দিবেন, নিজের অভাবী ভাই আছে তাকে দিবেন, নিজের অভাবী খালা আছে তাকে দিবেন, অভাবী মামা আছে তাকে দিবেন, অভাবী চাচা জ্যাঠা আছে তাকে দিবেন, অভাবী ফুফিকে দিবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন এই যে নামগুলো বলছি এগুলো হলো প্রথম হকদার। আগে খালা, এরপরে খালাতো বোন, আগে মামা, এরপরে মামাতো বোন, আগে ফুফি, এরপরে ফুফাতো ভাই বোন, আগে চাচা জ্যাঠা, এরপরে চাচাতো ভাই বোন। তাহলে চাচা জ্যাঠা ফুফি খালা মামা বলেন, আর ভাই বোন, এরা আপনার কাছ থেকে প্রথম হকদার। বিবিকে জিজ্ঞেস করে কখনো মাকে শাড়ি দিবেন না। মাকে শাড়ি দিবেন বিবিকে জিজ্ঞেস না করে। মাকে শাড়ি দিবেন বিবিরে জিগাইয়া আসমানের রব কইব, তোর মা তোরে কবে দিছিল, তোর হরিরে জিগাইয়া। আমার মা কবে আমারে মুখের কিছু দিছিল, আমার হরিরে জিগাইয়া। কোনদিন কারোর জিগাইয়া দিছিল? আচ্ছা, দিয়া কি কখনো কারোর বলছিল? তাহলে দিতেও জিজ্ঞেস করা যাবে না, দিয়েও কাউকে বলা যাবে না। ও আপনার বিবি কইলে দিবেন, না হইলে দিতেন না, যাব ওই মামলাই করবে। বিবিকে দিতে যেমন মারে জিগান না, মারে দিতেও বিবিরে জিগাইবেন না। আব্বাকে দিতে বিবিকে জিজ্ঞেস করবেন না, খবরদার। যদি বিবি উল্টো কিছু বলে বসে, বাবারে লুঙ্গি দিলা কেন, বলবেন দরজা খোলা আছে, বের হয়ে যাও। না, মাকে দিতে বিবিকে জিজ্ঞাসা, কি ক মার একখান শাড়ি দিতাম, কোন অভাবে আসো থাক। বলেনি, বলে না, বলে ওরে জিজ্ঞেস করে দিব কেন? মাকে মার হক দিবেন, বলেন বাবাকে বাবার হক দিবেন। আপনি একটু কল্পনা করেন তো দেখি, আপনার বড় বোনের বয়স ছিল 10, আপনার বয়স হলো 1। আপনি বলেন তো দেখি, আপনার বড় বোনটা আপনাকে জীবনে কতবার করে নিছে, হিসাব ছাড়া? কতবার গোসল দেয়ছে,
সুচু করাইছে, কতবার জামা কাপড় ধুয়ে দিছে, কতবার লুঙ্গি ধুয়ে দিছে, এগুলো ভুলা যাবে না। বড় বোনকে দিতে বিবিকে জিজ্ঞেস করা যাবে না, না। আর বড় বোনকে দিলে যদি বিবি রাগ হয়, তো বড় বোন গোসল আমাকে করাইছে, তোমার বোনে আমারে গোসল করায় না। তোমার বোনে একদিনও আমার সুচু করায় নাই, আমার বড় বোনে আমাকে গোসল দিয়েছে। মা অসুস্থ ছিল, মুখে লোকমা তুলে তুলে বড় বোনে খাওয়া। মা অসুস্থ ছিল, তোমার জ্বর ছিল, তোমারে কোলে কাকে লইয়া বড় বোনের কোমর ব্যথা হয়ে গেছে। বাস্তব না বাস্তব? যেটা দরকারি ছিল এটা করলাম না। এজন্য বড় বোনকে খেয়াল রাখবেন, বোনদের খেয়াল রাখবেন। এবার বলুন তো দেখি, আপনার বড় ভাই আপনার জন্য ছোটবেলায় স্নেহ কেমন ছিল? হ্যাঁ, লেকিন এখন তো বড় ভাই ভিন্ন ঘরে, আপনি ভিন্ন ঘরে, বড় ভাইয়ের জন্য একটা মাছ পাঠাইতে আরেকজন ঝগড়া করে। অথচ তোমার বিয়ের দিনও তোমার জন্য খরচ সব তোমার বড় ভাই করছে। বাস্তব না বাস্তব? বিয়ের দিনে তো তুমি তো ধুলে আসিলে, কিছু করো না, বড় ভাই কিন্তু ঘাম চড়াইছে, এতগুলো মেহমান ম্যানেজ করছে, সব বড় ভাই করছে। এই জন্য সবচেয়ে বড় বিষয় আব্বা আম্মা, ভাই বোন, খালা মামা, ফুফি চাচা, মনে থাকবে ইনশাআল্লাহ? আজ থেকে বলেন ইনশাআল্লাহ। খামাখা খামাখা খালার বাড়ির যাবেন, খামাখা খামাখা ফুফির বাড়ির যাবেন। খালা কেমন আছেন? ইনশাআল্লাহ। বোনের বাড়ির যাবেন, ভাইয়ের বাড়ির যাবেন, মাঝে মাঝে যাবেন, একটু কমলা নিয়ে যাবেন, একটু আপেল নিয়ে যাবেন, একটু 500 টাকা খালার হাতে দিয়ে দিবেন, 500 টাকা ফুফির হাতে দিয়ে দিবেন। গরিব বোনের হাতে দিয়ে দিলেন, আল্লাহর কসম, গরিব বোনের হাতে দিয়ে দিলেন, বোনের হাতে টাকাটা দেওয়ার আগেই রবের হাতে পড়ে যাবে। গরিব বোনকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব ভাইকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব খালাকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব মামাকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব চাচাকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব ফুফিকে দিয়ে দিলেন ডবল পুরস্কার। 1 নম্বর হলো সাদাকার সওয়াব, 2 নম্বর হলো সেলাই রেহমির সওয়াব। 1 নম্বরে সাদাকার সওয়াব, 2 নম্বরে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার সওয়াব। সুবহানাল্লাহ। যখনই আপনি কোনো আপনার আপন বোনের খবর নিলেন, যখনই ভাইয়ের খবর নিলেন, যখনই চাচা ফুফির খবর নিলেন, সঙ্গে সঙ্গে আত্মীয়তার সম্পর্কটা নিজেই বলে, রব্বে কারীম ওয়াসালানি, সে না আমাকে একটু কেয়ার করেছে, সে না আমাকে মিলিয়ে রেখেছে। রব বলবেন, যাও, কথা দিলাম তোমাকেও আমি আমার সাথে মিলিয়ে রাখবো। ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, সুবহানাল্লাহ বলে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক এটা নিজে ডেকে ডেকে বলে, আনা রেহমুন, আমি আত্মীয়তার সম্পর্ক, রেহমুন রাহামিন, আমি আত্মীয়তার সম্পর্ক, আমি আত্মীয়তার সম্পর্ক। শুনো শুনো, আনা রেহমুন, আমি আত্মীয়তার সম্পর্ক, আনা মিনার রহমান, রহমান রাহামিন, রেহমুন রাহামিন। সুবহানাল্লাহ বলেন। মায়ের জরায়ুকে বলে রেহমুন, জরায়ুকে কি বলে? রেহেম। জরায়ুকে কি বলে? রেহমুন। সমস্ত আত্মীয়তা সম্পর্ক কিন্তু জরায়ুর মধ্যস্থতায়। বুঝেন নাই? আমার ভাই আমার বোন একই জরায়ু, আমার খালা নানা মামা ফুফি, দাদি আর নানার জরায়ু, দাদি আর নানির জরায়ু। বুঝেন নাই কথা? তাহলে এই জন্য এটাকে আত্মীয়তা সম্পর্ক বলে, কারণ রেহমুন থেকে, রেহমুন মানে জরায়ু, রেহমুন মানে কি? আত্মীয়তা সম্পর্ক আরবি কি? রেহমুন। এবার রেহেম কি বলে? আমি কিন্তু রহমান থেকে উদ্ধৃত, আমি রহমান থেকে ল হয়েছে, রহমান রাহামিম, আমি রেহমুন রাহামিম। সুবহানাল্লাহ বলে। এই জন্য মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে মিলাবা তার সাথে রব তাকে মিলিয়ে রাখবে। সুবহানাল্লাহ। অপ্রাসঙ্গিক ওয়াজ হয়ে গেছে না? না, এগুলোই ঠিক আছে।
মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আল্লাহ নবী আরেক হাদিসে আল্লাহ নবী বলেন, যে সেলায় রেহমিকে মিলায় রাখে আল্লাহ তাআলা তাকে মিতাতুসসু, অপমৃত্যু থেকে তাকে বাঁচিয়ে রাখবে। তাকে অপমৃত্যু থেকে কি করবে বলেন? বলেন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করবো তো ইনশাআল্লাহ। এবার ভাই বোন চলে গেছে, এবার ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, এবার ফুফি ফুফা চলে গেছে, এবার ফুফাতো ভাই বোন, এবার চাচা চাচি চলে গেছে, চাচাতো ভাই বোন, এবার জ্যাঠা জেঠি চলে গেছে, জ্যাঠাতো ভাই বোন। মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আব্বা আম্মাকে, বাবা মা যাদের জীবিত আছে, বাবা মা যাদের কি আছে বলেন? আব্বা আম্মাকে আপনি খুশি করবেন। রব বলেন, কথা দিলাম তোকে আমি খুশি করব। আচ্ছা আব্বা আম্মা কার কার আছে দেখি? ও মাশাআল্লাহ, অনেকেরই আছে। একবার হজ করতে আজকের এই বছরে হজ করতে 7.5 লাখ টাকা লাগবে। আরে হজ করার সৌভাগ্য আপনার হলো না। আপনি যান, ঘরে গিয়ে মার চেহারার দিকে নিয়তে তাকান। আমার রাসূল বলেছেন, মার চেহারার দিকে তাকাইলে হজ্জে মাবরুরের সওয়াব। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এটাকে বিশ্বাস করেন। রাসূল বলেছেন তো সত্য বলেছেন, রাসূল বলেছেন তো কি এটাকে তাসদীক করেন। আমি বেহুশ হয়ে গেছি, আমি আমার ভিতরে নাই, কিন্তু সময়ের কারণে আমি বলতে পারবো না। ওয়াসাদ্দাকা বিল হুসনার মধ্যে কি কি আছে এটা আমি সময়ের কারণে কইতে পারলাম না। মার চেহারার দিকে তাকাইলেন, মনে মনে ভাবলেন রাসূল বলেছেন তো সত্য বলেছেন। একবার তাকাইলেন, 1 সেকেন্ড, একটা কবুল হজের সওয়াব। শুধু শর্ত জুড়ে দিয়েছেন, ওয়াসাদ্দাকা বিল হুসনা। রাসূল যা বলেছে তুমি বিশ্বাস করেছো, সুবহানাল্লাহ বলে। রাসূল যা বলেছে তুমি কি করেছো? বিশ্বাস করেছো। তাহলে মার চেহারার দিকে তাকাবেন কি ভেবে? রাসূল বলেছেন মার চেহারার দিকে তাকালে হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ, বাহ বাহ। এবার আব্বার জন্য একটা মোজা কিনে নিয়ে যাবেন, আব্বার জন্য একটা মোজা কিনে নিয়ে যাবেন। মোজা শীতের মধ্যে আব্বার লাগে একটা মোজা, আব্বার লাগে একটা দামি মোজা কিনে নিয়ে গেলেন। একটা মোজা 100 টাকা। আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, ছেলে আমার জন্য একটা মোজা আনছে। এদিকে বাবার কলিজা খুশি, ওদিকে রবের কলিজা খুশি। যাদের আমাদের চলে গেছে আমরা কি করব? আমাদের তার এই সুযোগ নাই। এই জন্য মসজিদ মাদ্রাসাতে গিয়ে বলবেন, হুজুর আব্বা তো নাই, মা তো নাই, পারলাম না তো সীতা আব্বাকে একটা মোজা কিনে দিতে, পারলাম না তো সীতা আব্বাকে একটা সোয়েটার কিনে দিতে। হুজুর কোন এতিম বাচ্চাকে আমার আব্বার পক্ষ থেকে একটা সোয়েটার কিনে দিবেন? কি ভাই, কি বুঝতেছেন? হ্যাঁ, এদিকে নিয়ত করে ইয়াকিন বানায় এতিম বাচ্চারাতে একটা সোয়েটারের টাকা দিয়ে দিবেন, একটা বিধবাকে একটা সোয়েটারের টাকা দিয়ে দিবেন। ওদিকে রব্বে কারিম কবরে বলবে, শুনছ তোমার ছেলে তো আজকে তোমার জন্য এতিমকে সোয়েটার দিছে, যাও আযাব নাও। কি করব? আয়াতের তাকাজা একদিকে, আমার চাহিদা আরেক দিকে, আপনাদের চাহিদা আরেক দিকে। একটু পরে আজান দিয়ে দিল। যে দিল, যে যা পাবে তা দিয়ে দিব। বলেন বলেন বলেন, যে যা পাবে তা দিয়ে দিব। বলেন, কখনো ছেলের উপরে ভালোবেসে, ছেলেকে ভালোবেসে মেয়ের হক ছেলেকে দিব না, মেয়েকে ভালোবেসে ছেলের হক মেয়েকে দিব না। সম্পদ আপনি বন্টন করতে যাবেন না, সম্পদ আপনি বন্টন করতে যাবেন না। আপনি বন্টন করছেন তো মরছেন, এটা আপনার জিম্মাদারির মধ্যে পড়ে না। আপনার মৃত্যুর পরে ওরা ভাগ করে নিবে। আপনার মৃত্যুর পরে কি করবে? ওরা ভাগ করে নিবে। ছেলের ভালোবাসায় মেয়েরটা ছেলেকে দিয়ে দিলেন, আপনি জালেম বাবা হয়ে হাসরের ময়দানে উঠতে হবে। এরকম জালেম বাবা এই দেশে আছে না নাই? হ্যাঁ,
আপনারে কে বললো এই ফাজলামিটা করতে? আপনারে কে বললো? আপনারে কে বললো এই ফাজলামি করতে? আপনি মেয়েটা ছেলেরে কেন দিলেন? এই অধিকার তো আপনাকে ইসলাম দেয় নাই। কি আপনি বলে যাবেন আমি রেখে গেলাম, আমার মৃত্যুর পরে ইসলাম যেভাবে বলে, রাষ্ট্র যেভাবে বলে, এভাবে তোমরা দিয়ে দিও? বুঝে আসছে কথা? কত প্রসঙ্গ কত। আচ্ছা, বিবির মোহরানাটা দিলেন না, কবে দিবেন বিবির মোহরানাটা? বিবির মোহরানাটা কবে দিবেন? বিবির মোহরানাটা কবে দিবেন? প্রতিদিন বলেন আরো পরে, আরো পরে, আরো পরে, পর আর শেষ হয় না। বাস্তব না বাস্তব? জওয়ানরা মোহরানা সঞ্চয় করে নগদ দিয়ে বিয়ে করবা। আর যারা বিয়ে করে ফেলেছেন আপনারা দ্রুত সময়ে মোহরানা পরিশোধ করবেন। বলেন ইনশাআল্লাহ। দ্রুত সময় মোহরানা দিন, যেন এমন হয় মালাকুল মউত আসে, যেন এমন হয় আমার এদিকে আর কোনো গুনাহ বাকি না থাকে, আর বান্দার হক যা আছে কোনোটা বাকি না থাকে। আল্লাহ এমন মউত দিয়ে দাও, আমিন। এটাকে বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটাকে বলেছে মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। বলেন মুসলমান না হয়ে মরো না। আমার হক আমাকে দিয়ে আসবা, বান্দার হক বান্দারে দিয়ে আসবা। আমার হক আমাকে দিয়ে আসবা, বান্দার হক বান্দাকে দিয়ে আসবা। আর 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 গুনাহগুলোকে এখান থেকে মুছে আসবা। এক নাম্বার গুণ হইল আম্মা মান আতা। এক নাম্বার গুণ হইল তিনি দিলেন, তিনি দিলেন। বলেন তাহলে বলেন এক নাম্বার গুণ হলো দেওয়া। এক নাম্বার গুণ কি? আবার বলেন এক নাম্বার গুণ কি? দুই নাম্বার গুণ হলো ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। বলেন আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। তিন নাম্বার হলো ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ রাসূল যা বলেছেন সেগুলোর উপরে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। মূলত বলা উচিত ছিল এভাবে ওয়া আম্মা মান সাদ্দাকা বিল হুসনা ওয়াত্তাকা ওয়া আতা। মূলত তিন নাম্বারটা হলো এক নাম্বার, দুই নাম্বারটা হলো দুই নাম্বার, এক নাম্বারটা হলো তিন নাম্বার। বিশ্বাস করেছেন, আল্লাহকে ভয় করেছেন, তিন নাম্বার দিয়েছেন। এক নাম্বার হলো বিশ্বাস করেছেন, দুই নাম্বার হলো আল্লাহকে ভয় করেছেন, তিন নাম্বার হলো দিয়েছেন। বলেন তো বিশ্বাস করেছেন, ভয় করেছেন, দিয়েছেন, কয়টা? বিশ্বাস করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো হৃদয়ে রেখেছেন শুধুই আমাকে। সুবহানাল্লাহ। হৃদয়ে শুধুই আমি। বলেন হৃদয়ে শুধুই আমি। বলেন দুই নাম্বার ওয়াত্তাকা, শরীরের জীবনে শুধুই আমি। তিন নাম্বার ওয়া আতা, মানুষের সাথে সম্পর্কের মুআমালায় শুধুই আমি। সুবহানাল্লাহ। কয়টা? হৃদয়েও আমি, বাহিরেও আমি, লেনদেনেও আমি। বলেন ইতিকাদাত, আমালিয়াত, মুআমালাত। সুবহানাল্লাহ। বুঝছে? হ্যাঁ কয়টা? কি কি? বিশ্বাসে এক নাম্বার, এবার ওয়াত্তাকা আমলে এক নাম্বার, এবার ওয়া আতা লেনদেনে এক নাম্বার। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বিশ্বাসে এক নাম্বার, সিদ্দিক আকবর ওয়াত্তাকাতে এক নাম্বার, সিদ্দিক আকবর আতাতে এক নাম্বার। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ পাইলাম? তিনটা গুণ। বলেন বিশ্বাসে, কর্মে, দানে। বিশ্বাসে, কর্মে, লেনদেনে। এবার বলেন তো কোনটা বাকি গেছে? সুবহানাল্লাহ।
فأما من أعطى সিদ্দিক আকবর দিয়েছেন, সিদ্দিক আকবর দিয়েছেন। বলেন সিদ্দিক আকবর কি? এবার প্রশ্ন, কি কি দিয়েছেন? উত্তর, যা যা ছিল সব, যা যা ছিল সব। 2 নাম্বার প্রশ্ন, কাকে দিয়েছেন? রব বলেন আমাকে দিয়েছেন। আয় আতানি নাফসাহু আমওয়ালাহু, তার জান তার মাল যা তার কাছে ছিল সবটা আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে দেওয়া হলো সিদ্দিকদের গুণ, হলো দেওয়া, সিদ্দিকদের গুণ হলো দেওয়া, আর বেঈমানদের গুণ হলো লওয়া। সিদ্দিকদের গুণ হলো কি? দেওয়া। মুমিনিনদের গুণ হলো দেওয়া, মুমিনিনদের গুণ হলো কি? দেওয়া। আর বাংলাদেশের নেতাদের গুণ হলো লওয়া। কি বলছি বলেন? সিদ্দিকদের গুণ হলো দেওয়া, আর বাংলাদেশের নেতাদের গুণ হলো কি? রিক্সাওয়ালা থেকে নেয়া, অটোওয়ালা থেকে নেয়া, সুটকিওয়ালা থেকে নেওয়া, বেগুন বেচনেওয়ালা থেকে নেওয়া, লতি বেচনেওয়ালা থেকে নেওয়া, রাস্তার ইট থেকে নেওয়া, রাস্তা সিমেন্টের পরিবর্তে বালু দিয়ে নেওয়া, 1 নম্বর ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিয়ে নেওয়া। বলেন, নিয়া নিয়া বিদেশে বাড়ি বানানো। হ্যাঁ ঠিক নেই? বাস্তব না বাস্তব? وأما من أعطى سبحان الله। খায়বরের যুদ্ধের মাওকার মধ্যে আল্লাহ রাসূল বললেন, যার কাছে যা আছে সেখান থেকে যুদ্ধের জন্য কিছু দিয়ে দাও। হযরত ওমর বললেন, সেই সময় আমার কাছে কিছু মাল ছিল, ইত্তেফাকি সে সময় আমার কাছে কিছু মাল ছিল। হযরত ওমর বলেন, আজকে আমি মনে মনে ভাবলাম, আজকে আমি এই পরিমাণ দিব, এই পরিমাণ দিন, যেন সিদ্দিক আকবর থেকে আজকে আমি বেশি নাম্বার পেয়ে যাই। আজকে আমি বেশি দিয়ে আমি বেশি নাম্বার উঠাবো, বেশি নাম্বার উঠাবো। আজকে আমি দানের বেলায় সিদ্দিক আকবর আগে থাকবো, দানের বেলা আমি সিদ্দিক আকবর থেকে আজকে বেশি দিয়ে দিব। যেই মাল ঘরে ছিল তার অর্ধেক করলেন, অর্ধেক করে নিয়ে গেলেন। এবার হযরত আবু বকর তিনিও একটা পুটলি বেঁধে নিয়ে আসলেন, তিনিও একটা পুটলি নিয়ে আসলেন, পুটলিটা ছোট। হযরত ওমরের পুটলিটা একটু বড়। হযরত ওমর মনে মনে ভাবছেন, আজকে আমি 1 নাম্বার, আজকে আমি কি 1 নাম্বার। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওমর মাশাআল্লাহ পুটলিটা তো অনেক বড়, ওমর বলো তো ওমর কি কদ্দুর নিয়ে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি। এবার বললেন, আবু বকর পুটলিটা তো ছোট, বলো তো আবু বকর কি নিয়ে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা যা ছিল সব নিয়ে আসছি। তাইলে বোঝা গেছে পুটলি ছোট হোক আর পুটলি বড় হোক, পুটলি বড় দিয়ে বেশি নাম্বার মিলে না। পুটলি ছোট হলেও ফেল করে না, ফেল করে দিল দিয়া, পাস করে দিল দিয়া। কি কি বলছি বলেন? পুটলি ছোট হলে হ্যাঁ দিল দিয়া পাস করে। আচ্ছা, একজনের জাতি থেকে, রিক্সাওয়ালার চান্দা থেকে, অটোওয়ালার চান্দা থেকে, বেগুন বেচনেওয়ালার চান্দা থেকে, ইটের থেকে, সিমেন্ট থেকে, রাস্তা থেকে, পোল থেকে, ঘাট থেকে, সবার থেকে নিল 10 কোটি। এবার গ্রামে ভাগ করে দিল 10 লাখ টাকা। সবাই বলল দানবীর। আসলে কি দানবীর না পেট বীর? এটা নেন বীর না দেন বীর? বুঝুন না কথা? এটা দানবীর না, এটা হলো নেন বীর। নিল কত, দিল কত বলেন? ওইটা দিছে শুধু এই নেওয়াটারে বৈধ করার লেগে। ওটা নিচে দিছে কি লেগে বলেন? এই নেওয়াটাকে বৈধ করার লেগে। পুটলিটা হযরত ওমরের বড় আর আবু বকরের ওমর পুটলিটা ছোট, লেকিন নাম্বার বেশি কার? সুবহানাল্লাহ। এবার রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর বলো তো ঘরে কি রেখে আসছো? হযরত ওমর, আপনি ঘরে কি রেখে আসছেন ইয়া রাসূলুল্লাহ?
অর্ধেক রেখে অর্ধেক নিয়ে আইছি। আবু বকর আপনি কি রেখে আসছেন? আমি আমার ঘরে আল্লাহকে আর আল্লাহ রাসূলকে রেখে আসছি। বাহ বাহ বাহ। আতা বলেন বলেন। হযরত আবু বকর দিয়েছেন। দেওয়ার অভ্যাস গড়ে তোলা, দেওয়ার অভ্যাস করা। 10টা পান ডেলি খান, কালকে থেকে 9টা খাবেন। একটার টাকা মসজিদের দান বক্সে দিয়ে দিন। দেওয়াকে নিঃশ্বাসের মতো অভ্যাস বানানো। কি বলছি বলেন? দেওয়াকে নিঃশ্বাসের মতো অভ্যাস বানানো। আল্লাহ তৌফিক দান। আমিন। এই অভ্যাস কি আসলে খুব সহজ? জি না। হ্যাঁ, জি না। একজন মানুষের জীবনের সবচেয়ে কঠিন অভ্যাস। টাকা দিয়ে দিব, টাকা দিয়ে দিব। মসজিদে যখন বক্স আপনার সামনে যায়, মসজিদে যখন বক্সটা আপনার সামনে দিয়ে হাঁটে না, বক্স হাঁটে না, বক্স সামনে গিয়ে কি বলে জানেন? ভাই মুসল্লি, যদি সুযোগ থাকে একটা নোট আমার মধ্যে রেখে দাও, আমি না হাসরের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিয়ে দিব। আমি হাসরের ময়দানে বলবো, কাউকে দেখায় না, সে চুপে চুপে পকেটের সবচেয়ে বড় নোটটা, সাধ্যের সবচেয়ে বড় নোটটা আল্লাহ সে আমার মধ্যে আপনার জন্য রেখে দিয়েছিল। পারবো না ইনশাআল্লাহ? বাহ, এই অভ্যাসটা যদি হয় কেমন হবে? যে আমি যখন যে মসজিদে যাব, আমার সামনে বক্স যাবে না, ইল্লা ওয়া আতাইতু, আমার সামনে দিয়ে বক্স যাবে না, যাবে আমি ওখানে কিছু না কিছু রেখে দেব। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। না থাকলে দিবেন করতে। এই জন্য আমি ডরে পকেটে বেশি রাখি না। ডরে পকেটে বেশি কি কি লেখা রাখলে তো থম লাগবে। আবার এই বুদ্ধি করেন না, দেখেন কিছু না কিছু রাখবেন, সাধ্যের একটা নোট দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, মুত্তাকি কারা? 1 নম্বরে গায়েবের উপর ঈমান আনে যারা, 2 নম্বরে নামাজ কায়েম করে যারা, 3 নম্বরে আমার দেওয়া রিজিক থেকে খরচ করে যারা। সুবহানাল্লাহ। এই আয়াত কি আর আপনাকে বেশি বুঝাইতে হবে? এটা তো আপনারা সবাই মুখস্থ পারেন। মুত্তাকি কারা? গায়েবের উপরে ঈমান আনে যারা। বলেন গায়েবের উপরে ঈমান আনে যারা। 2 নাম্বার নামাজ কায়েম করে যারা। 3 নাম্বার আল্লাহর রাস্তায় দান বলেন করে যারা। আল্লাহর রাস্তায় দান করে যারা। বলেন মজার বিষয় হলো, রব্বি কারীম যখন এই দান কথা বলেছেন তখনই বলেছেন, শুনো শুনো শুনো, তোমারটা থেকে দিও না, তোমার যেটা সেটা থেকে দিও না, আমি যেটা দিয়েছি সেখান থেকে কিছু দিয়ে দাও। বলেন কি বলছে? বলেন আমি যেটা দিয়েছি সেটা থেকে দাও। এটা যদি তোমার হয় থাক, আর এটা যেহেতু যদি আমি দিয়ে থাকি, তাহলে কিছু দাও। মিন 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 কিছু দিয়ে দাও। পুরাটা দিয়ে দিবা না কিছু? এটার উদাহরণ হলো এমন, যেমন ধরেন আপনার 15 বছরের একটা ছেলে আপনার সাথে রিক্সায় উঠছে, কুমিল্লা যাবে, ওর পকেট একদম খালি, তা আপনি ওরে পকেটে 100 টাকার 2টা নোট দিয়ে রাখলেন, থাক তোর পকেটে থাক। বাচ্চাদেরকে কোথাও যেতে দিতে হয়, জি, হারায় টারায় গেলে হঠাৎ কিছু হইলে তো দিয়ে রাখলেন। ওই কুমিল্লা নাইমা বলতেছেন, বেটা আমার তো ভাঙতি নেই, 1000 টাকার নোট ভাঙতি নেই, ওই তোমার ওখান থেকে ভাড়াটা দিয়ে দাও তো, পরে বাবা আবার দিব। আচ্ছা, এবার ছেলে বলতেছে আমি দিব না। কি বলতেছে বলেন? আমি দেব না। কেন? এটা তো আমার। আমার
হ্যাঁ আমি দিব কেন তোমাকে, আমি ভাড়া দিব কেন, তুমি তো। আচ্ছা এই শব্দটা যদি বলে তো বাবার কাছে কেমন লাগবে? কষ্ট লাগবে। হ্যাঁ, কষ্ট লাগবে। অবাকও হবে, কষ্টও লাগবে। সামনে কি আর দিতে খুব ভালো লাগবে? ভালো লাগবে, মনে মনে বলবে আচ্ছা ঠিক আছে। আমি দেখে নিব। আর যদি সাথে সাথে বলে জি আব্বু অবশ্যই, জি আব্বু অবশ্যই, তো দিছে 100, একটু পরে বাবা দেবে 1000 টাকার নোট না? আল্লাহ বলে আমি যখনই চাই তখন তুই যদি বলিস জি অবশ্যই, আমি একটু পরে তোকে 10 দিয়ে বদলাই দেব। কি হয়?